নমস্কার। আজ শিক্ষক দিবস, ৫ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। ডক্টর রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন, একই সাথে একজন অসামান্য শিক্ষক এবং দার্শনিক। ডক্টর রাধাকৃষ্ণনের ছাত্রছাত্রীরা তার জন্মদিন পালন করতে একসময়, যখন তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন, তারা খুব উদ্যোগী হয়েছিলেন এবং সেই সময় ডক্টর রাধাকৃষ্ণন বলেন যে তোমরা আমার জন্মদিন উদযাপন না করে যদি সেই দিনটিকে দেশের প্রতিটা শিক্ষকের সম্মানে শিক্ষক দিবস হিসেবে পালন করো, তাহলে আমি গর্বিত হব তোমাদের জন্য। এবং তখন থেকেই বা তারপর থেকেই এই দিনটি, অর্থাৎ ৫ই সেপ্টেম্বর দিনটির গুরুত্ব সকল ভারতীয়র কাছে অনন্য, কারণ এই দিনটিকে আমরা ভারতীয়রা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। A day which is dedicated to all the teachers in our country. এবার শিক্ষক হতে গেলে শুধুমাত্র সরকারি একটা ছাপ দরকার না, সেরকমটা কোনো মানে নেই। শিক্ষক পেরেন্টসও, শিক্ষক যারা আমাদেরকে জীবনে চলার পথে কিছু শিখিয়ে দিয়ে যায়, তারাও শিক্ষক। এবং এই পুরো জীবনটাই একটা লার্নিং প্রসেস এবং আমরা সব জায়গা থেকেই শিখি। একটা ছেলে বা মেয়ের তার চরিত্র গঠন সমস্ত কিছুই নির্ধারিত হয় তার বাবা মা ছাড়া তার 9 থেকে 12 বছর বয়সের সময়ের মধ্যে যে সমস্ত শিক্ষকের সাহচর্যে তারা থাকে তাদের দ্বারা, এবং তারাই তার অনেকটা বা অনেকাংশে তারাই তার চরিত্র গঠন করে, এবং সে ভবিষ্যতে কোন রূপরেখা দিয়ে যাবে সেটাও নির্ধারিত হয় তার শিক্ষকদের দ্বারা এবং তার বাবা মায়ের দ্বারা। এবং এই প্রসঙ্গে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে আগে অতীতে দেখা যেত, দেখবেন যে কোনো 70s বা 80s কোনো বাংলা সিনেমায় কোনো শিক্ষিত ভদ্র মানুষকে দেখানো হচ্ছে, তখন তার ক্যারেক্টারটা কিভাবে পোর্ট্রেট করা হতো, যে তার ক্যারেক্টারটা দেখানো হতো এইভাবেই যে তিনি একজন গ্রামের গরিব স্কুল মাস্টার। কারণ তখন স্কুল শিক্ষকদের বেতন কম ছিল এবং তারা, একটা জিনিস ভাবুন যে তখন তো চাকরির অপরচুনিটি বেশি ছিল, কিন্তু তবুও একজন শিক্ষিত মানুষ তিনি সারা জীবনে দারিদ্র সঙ্গী হবে জেনেও তবুও তিনি কি করছেন, তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করছেন, কারণ তিনি পড়াতে ভালোবাসেন, তিনি পড়ার সাথে থাকতে ভালোবাসেন। এবং সেই জন্য আগেকার সময়ে যে সমস্ত শিক্ষকরা ছিলেন তাদের যে মানদণ্ড ছিল, তাদের যে শিক্ষকতার প্রতি তাদের যে প্যাশন ছিল, তাদের যে ভালোবাসা ছিল, যে নিঃস্বার্থতা ছিল, সেটা একেবারে অন্য মাপের। কিন্তু বর্তমান সময়ে যে সরকারি চাকরির ক্ষেত্রে স্কুল টিচারিতে সব থেকে বেশি নিয়োগ হয়, এবং কেউ তার বিয়ের জন্য সিকিউরিটি, তার লাইফ টাইম সিকিউরিটির জন্য, সেই জন্য শিক্ষকতা একটা অন্য সরকারি চাকরির মতোই হয়ে গেছে। অর্থাৎ এখন যে শিক্ষক হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষকতা হচ্ছে একটা সরকার। তখনই তার প্রায় 60-এর কাছাকাছি বয়স, এবং তিনি সবাইকে বলতেন, সমস্ত গার্জিয়ানদের বলতেন যে আপনারা ছেলেদেরকে বছরে একবার হলে ধুতি পাঞ্জাবি পড়াবেন, যাতে ওরা ভুলে না যায় যে ওরা বাঙালি। এই কালচারটা, এই সংস্কৃতিটা তাদের মধ্যে বজায় রাখবেন। এবং তখন থেকে আমার মাথায় এটা চলতো যে আমি ধুতি পরবো কোনোদিন, এবং এই জন্য যে স্যারের কথাটা মাথায় ঘুরতো। এবং সেটা যখন সম্ভব হয়েছে তখন থেকে আমি আমাদের সমস্ত অনুষ্ঠানে ধুতি পরাই প্রেফার করি। এক হচ্ছে পড়তে ভালো লাগে, এবং সেকেন্ডলি হচ্ছে পড়ার মাধ্যমে অন্যদেরকে অনুপ্রাণিত থেকে হরিণেবিতে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি যখনই পড়েছি তখনই আমাদের স্যারদের দ্বারা আমরা ভীষণভাবে প্রভাবিত হয়েছি। কখনো স্যাররা শিখিয়েছেন জায়গার জিনিস জায়গায় রাখতে হয়, কখনো শিখিয়েছেন যে স্কুল কম্পাউন্ডে কোনো আচারের কাগজ পড়ে থাকলেও, একটা 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 প্লাস্টিক পড়ে থাকলেও সেটা তুলে ফেলা তোমারই দায়িত্ব, কারণ স্কুলটা তোমারও। এই যে নিজের ভাবা, কখনো আমরা দেখেছি যে হরিণাবি স্কুলে কোনো সরস্বতী পুজোয় একটা কড়াইয়ে খিচুড়ি ধরে গেছে বলে ছেলেমেয়েরা ভালো করে খেতে পারেননি বলে যে স্যাররা না খেয়ে বাড়ি চলে গেছেন, যে ছেলেমেয়েরা বছরে একটা দিন পেট ভরে খায় স্কুলে, ওরা খেতে পারলো না, তারা খাননি। এই এখন কিন্তু বর্তমান সময়ে এরকম পরিস্থিতি যে মিড ডে মিল হলে আগে টিচাররা গিয়ে খেয়ে আসেন। আমরা কিন্তু দেখেছি স্কুলে যে শিক্ষকদের নিঃস্বার্থ হতে, কোনো স্টুডেন্টের ঠান্ডা লাগছে তার নিজের জ্যাকেটটা খুলে দিয়ে দিতে, কেউ অটো ভাড়া হারিয়ে ফেলেছে তাকে অটো ভাড়া দিয়ে দিতে, কারোর বই কেনার পয়সা নেই নিঃশব্দে তাকে বই কিনে দিতে। এইতে শুধু একজনকে যে সাহায্য করা হচ্ছে তাই নয়, তাকে দেখানো হচ্ছে যে নিজেকে সবার শেষে রাখো। এই বর্তমান কায়েমি স্বার্থের দুনিয়ায়, যেখানে প্রত্যেকটা মানুষ এই সেলফিশকে একটা সেলফ লাভের কোটেশন দিয়ে নিজের আখেরটা গোছাতে ব্যস্ত,
তখন এই পৃথিবী যতই নিঃস্বার্থ মানুষের সংখ্যা বাড়বে, ততই পৃথিবী সুন্দর হবে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। শুধুমাত্র গিফট দেওয়া, গিফট নেওয়া সীমাবদ্ধ না থেকে যদি আমরা আমাদের শিক্ষকদের অপূর্ণ আদর্শকে পূর্ণ করতে পারি, তাহলেই আসলে আমরা সঠিকভাবে শিক্ষক দিবস পালন করব। আসলে শিক্ষকদের কোনো দিন হয় না। শিক্ষকতা একটা মহৎ একটা কাজ, এবং যা পুরো দেশকে একটা নেশন বিল্ডিং এর কাজ করে একজন শিক্ষক। এবং সেই জন্য শিক্ষককে সর্বোপরি ভালো হতে হবে, সৎ হতে হবে। এবং স্টুডেন্টরা শুধু ভালো রেজাল্ট করলেই হবে না। একটা ভালো স্টুডেন্ট হওয়া তো খুব পরিশ্রমের ব্যাপার, খুব কষ্টের ব্যাপার এবং কঠিন ব্যাপার। ভালো মানুষ হওয়া। এই লাইভে আসলাম কিছু মনের কথা ভাগ করে নেবার জন্য। আমাদের প্রতিটি ছাত্রছাত্রী, আমার স্যারদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, আমাদের ওয়েল উইশারদের সাথে এবং ফেসবুকের সকল সদস্যদের সাথে আমাদের মনের কথা ভাগ করে নেবার জন্য। এবং আশা রাখি যে আমরা বা আমার এই কথাগুলো একটু হলেও তোমাদেরকে ভাবাবে এবং আগামী দিনে সঠিক রূপরেখা দেবে। এবং একই সাথে এটাও বলতে চাই যে আজ এই 5ই সেপ্টেম্বর দিনটির মধ্যে শিক্ষকতাকে আবদ্ধ না করে, এবং কোনো স্টুডেন্ট বা কোনো গার্জিয়ান যখন শিক্ষককে মাপেন, যখন শিক্ষককে পরিমাপ করেন, যখন শিক্ষক ভালো কি খারাপ সেই নিয়ে সমালোচনা, নিন্দা চর্চা করেন, সেটাই কিন্তু সব থেকে ক্ষতিকারক একটা স্টুডেন্টের জন্য। এবং সেই জিনিসটাকে মাথায় রেখে চলতে হবে। এবং আশা রাখি তোমাদের সকলের শিক্ষক দিবস ভালো কাটবে। আমাদের উত্তরণের আগাম শিক্ষক দিবস পালন হয়েছে, কারণ আমাদের প্রতিষ্ঠা দিবস 3রা সেপ্টেম্বর, এবং প্রতি বছর এই ফাউন্ডেশন ডে এবং শিক্ষক দিবস একই সাথে আমরা পালন করে থাকি। কোনো বছর 5 তারিখে, কোনো বছর, এবছর অলরেডি 3rd সেপ্টেম্বর আমরা শিক্ষক পালন করেছি। তাই আমাদের শিক্ষক দিবস তো ইতিমধ্যে হয়ে গেছে। এবং তোমরা আজকে যারা শিক্ষক দিবস পালন করছো, তাদের মনে রেখো যে ভালো স্টুডেন্ট হওয়া তো কঠিন, কিন্তু ভালো মানুষ হওয়া তার থেকেও কঠিন। এবং আমাদের সকল শিক্ষককে এটা মাথায় রাখতে হবে যে আমরা যে মাপকাঠিটা, আমরা যে উদাহরণটা ওদের সামনে রাখবো, ওরা কিন্তু আগামী দিনে সেটাই বুঝবে। আমরা যদি ওদের সামনে মিড ডে মিলের খাবার আলাদা করে খাওয়া অভ্যাস করি, তাহলে ওরাও বুঝবে যে নিজের আখেরটাকে গুছিয়ে নিতে হয়, তারপরে বাকি যেটা সেটাকে ভাগ করে দিতে হয়। কিন্তু মনে রাখতে হবে যে নিজে সবসময় শেষে। তাহলে আমাকে যে দেখে 10 জন দেখছে, তাহলে তারাও তার দ্বারা অনুপ্রাণিত হবে এবং তারাও সেটা করতে শিখবে। আশা করি প্রত্যেকের শিক্ষক দিবস খুব ভালো কাটবে। পরীক্ষা সিজন চলছে। গতকালই ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, এবং সুভাষিনী স্কুলে ইতিমধ্যে ক্লাস 11-এর 1st সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে গেছে। এবং 8 তারিখ থেকে সকল স্কুলগুলোর 11 এবং 12-এর 1st এবং 3rd সেমিস্টার পরীক্ষা শুরু। তোমাদের সকলের শিক্ষক দিবস খুব ভালো কাটুক। আমার স্যারদেরকে আমি প্রণাম জানাই যে শিক্ষক দিবসে আমার প্রণাম নেবেন স্যাররা। এবং আশা করি তোমাদের সকলের জন্য এই দিনটি ভালো কাটবে এবং আগামীর জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।